হ্যালো গাইজ, গুড মর্নিং। দেখো আজকে কিন্তু সকাল সকাল আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। কি জানতে পারছো এটা কি? গামলায় এটা হলো তাল। দেখো আমি কতগুলো তাল কিন্তু গুলিয়েছি, জানো তো। সব কিন্তু একাই করেছি, পুরো আমার কষ্ট হয়ে গিয়েছে আজকে সারা দিনে। তারপরে দেখো নারকেলটাও কুড়িয়ে নিয়েছি। এখন কিন্তু আমি করব তালের বড়া। কি করে করি সেইটাই তোমাদের কিন্তু তুলে ধরছি, দেখতে থাকো তোমরা। অবশ্য কিন্তু ভিডিওটা আজকে খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, ওই তালের ভিতরে দেওয়ার জন্য কিন্তু আমি 2 প্যাকেট সুজি এনেছি, আর কিন্তু চিনি এনেছি, আর ময়দা কিন্তু দিয়ে মাখাবো হাত দিয়ে। দেখো এটা কিন্তু জোয়ান, এই জোয়ানটা দিলে কিন্তু গ্যাস অম্বল কিছুই কিন্তু হয় না। আর ভাজবো হলো সাদা তেল দিয়ে। সাদা তেলটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। দেখো আটা ময়দা সবই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। সব কিছু দিয়েই কিন্তু আজকের বড়াটা বানাবো, দেখতে থাকো। যেই তালটা গুলিয়েছিলাম না, তারই ভিতরে কিন্তু যেই সব দেখিয়েছিলাম আটা ময়দা আর হলো কলা আর কিন্তু নারকেল আর জোয়ানটা দিয়ে দিয়েছি। তারপরে হাতের সাহায্যে কিন্তু ভালো করে দেখো মাখিয়ে নিচ্ছি। দেখেছো কেমনি মাখছি? আর অনেকক্ষণ টাইম ধরে কিন্তু মাখা লাগবে। যেমনি যেই চিনিটা দিয়েছি সেই চিনিটা কিন্তু পুরো মিশনই লাগবে। তার জন্য কিন্তু আমি ভালো করে দেখো হাতের সাহায্য মেখে নিয়েছি। অলরেডি আমার কিন্তু মাখা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার মাখা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি ভেজে নেব। আমি দেখো খালি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, তার সাথে সাদা তেলটা কিন্তু দিয়ে দিয়েছি। এখন সেইটা গরম হয়ে গিয়েছে। এখন কিন্তু গোল গোল করে কিন্তু বড়ার মতন এটা কিন্তু দিয়ে দিয়ে ভেজে নেব। দেখতে থাকো আমি কেমনি বড়াটা ভাজছি। দেখেছো বড়াটা কিন্তু দিয়ে দিয়েছি, আর কত সুন্দর ফুলে উঠেছে। আর দেখছো লাল লাল কিন্তু হয়ে গিয়েছে। এখন বড়াটা কিন্তু যেই কটাই দিয়েছি সেই কটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করব। আর দেখো লাল লাল হয়ে গেছে, এখন কিন্তু উঠিয়ে দেব। আর একটা আমি দিয়ে দেবো অগ্নিকে। পিঠা বানানোর আগে জানো তো অগ্নিকে কিন্তু দিতে হয়। আমি আমাদের মানে ছোটোবেলা থেকেই কিন্তু এই জিনিসটা দেখেছি, আর আমারও কিন্তু এই জিনিসটা খুব ভালো লাগে। দেখেছো আমি কিন্তু অগ্নিকে দিয়ে আমি নমস্কার দিয়ে দিলাম অগ্নি ভগবানকে। এখন কিন্তু যেটা বানাবো সেই খোলারটা কিন্তু আমরা মানে মেয়েরা খেতে পারবো, আর আগেরটা কিন্তু অগ্নিকে দিয়ে সেটা কিন্তু ছেলেরাই খেতে হয়। কে কে জানো এই বিষয়টা অবশ্য বলবে। আমি কিন্তু এটা জানি। আমার মা আমাদের যে মানে আমাদের ঘরে আমি ছোটোবেলায় দেখেছি সবাই কিন্তু এমনিই করতো। আমি তাদের থেকেই কিন্তু এই জিনিসটা শিখেছি। দেখো আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে সব বড়াগুলো কিন্তু এক এক করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর হচ্ছে না বলো? আর এই পিঠাটা কিন্তু এই ভাদ্র মাসে খেতে হয়। এখন তো শ্রাবণ মাস, এখন তালটা খুব পাওয়া যায়, কিন্তু ভাদ্র মাসে খাওয়া লাগে। কেন কি কৃষ্ণর কিন্তু জন্ম মাস হলো ভাদ্র মাস, আর সেই সময় কিন্তু এই পিঠে বানিয়ে কৃষ্ণকে কিন্তু ভোগ দেওয়া লাগে, আর তখনই কিন্তু খাওয়া লাগে। তারই জন্য দেখো আমরা কিন্তু আগের থেকে খেয়ে নিচ্ছি, আর আগের থেকে কিন্তু এইটা পাওয়া যায়। আর তালটা না তখন এত রেট হয় না, আর কি বলবো।